ओ तेरा हैप्पी बर्थडे धूम धड़ाका करके तेरा हैप्पी बर्थडे। থ্যাংক ইউ আজকে আমার হ্যাপি বার্থডে। हाँ তো আমি একটু সেজে গুজে নিয়েছি, এরপরে হবে কেক কাটা, তারপরে হবে ডিনার। কেকটা বাড়িতে কাটবো, আমরা বাড়িতেই ছিলাম সারাদিন। সকালে আমাকে জন্য শাশুড়ি মা পায়েস রান্না করেছে, খাবো। আর দুপুরবেলা এমনি খেয়েছি। আর এই হচ্ছে ব্যাপার। তো এখন নিজের বাড়ি এসেছি। এখন নিজের বাড়ি এসেছি, সব পরিষ্কার করেছি। জন্মদিনেও কাজ করেছি অনেক। কিছু করার নেই, এখন সময় খুব যাই হোক। দামি এখন আমাদের জন্য। হ্যাঁ, সেই জন্য কত মশাই রেগে যাচ্ছে আমি জন্মদিনটা বেশিক্ষণ সেলিব্রেট করছি না বলে, কিন্তু কি করব। তো এখন বোধ হয় 8:15 বাজছে, এতক্ষণে আমার কাজ শেষ হয়ে আমি রেডি হয়ে বেরোচ্ছি। এরপরে কেক কিনবো, বাড়ি গিয়ে কাটবো, তারপরে ডিনারে যাবো। সবটাই আপনাদের সাথে শেয়ার করবো। টাটা। জন্মদিনে পায়েস খাইয়ে দিচ্ছে, যার জন্মদিন সে আরেকজনের জন্মদিনে আরেকজনকে পায়েস খাইয়ে দিচ্ছে। হ্যাঁ, হ্যাপি বার্থডে। আচ্ছা, এবার দ্বিতীয় জনার হবে, আশীর্বাদ হচ্ছে। অ্যাকচুয়ালি এটা আমাদের বাড়ির নিয়মই আর কি, যে জন্মদিনে আমরা আশীর্বাদ করি। সুখে থেকো, ভালো থেকো। তুই ভয় খেলে হবে? এই যে একজনের বার্থডে আরেকজনের বার্থডেতে আশীর্বাদ করছে। হুম, ঠিক আছে। হ্যাঁ, সকালে। আমরা চলে এসেছি, এখানে প্রচুর আওয়াজ হচ্ছে, জানি না কতটা শুনতে পাবেন। আমরা সেই আবার এসেছি ক্যান্টিনে, কারণ আমরা বার্থডে হোক বা কোনো স্পেশাল ডে সবসময় ক্যান্টিনেই সেলিব্রেট করি। আমার ভালো লাগে, আমার জিন্দিটাও ভালো লাগে। তো এখন আমরা মেনু ঠিক করতে পারিনি, শুধু আমি ফিশ ফিঙ্গার অর্ডার করেছি। মেন কোর্স এখন দেখছি। মেন কোর্সে চাউমিন হবে। তার সাথে কি হবে? প্রথমে ঠিক করেছিল পিৎজা হবে, তারপরে এখন আবার হঠাৎ করে চেঞ্জ করে দিয়ে চাউমিন হবে। অসুবিধা কী আছে? ঠিক আছে, আসুন তুমি দেখাচ্ছি। আমার বাচ্চা তো আমি তোমাকে আগে খাইয়ে দিই। কমপ্লিমেন্টারি চলে এসছে আমাদের ফিশ ফিঙ্গার। আমাকে কাসুন্দি দেয়নি, ফিশ ফিঙ্গারের সাথে ওরা এইগুলো দিয়েছে। তো আমি স্পেশালি কাসুন্দি চাইলাম, দিয়েছে। ক্যান্টিনে দেবে, কোনো চিন্তা নেই। দেখুন আমার আগে কত মশে কিরম খেয়ে নেয়, শুধু দেখুন। বার্থডে গিন্নি বড় মাছ। ভরসা নেই, আমি যদি কেড়ে নিই ভরে খেতে। হলো ওনারও কিন্তু এই দেখুন দেখা যাচ্ছে, পুরো ভরে ভরে দিয়েছে স্টাফিং ভরে ভরে। চাউমিন অর্ডার করেছিলাম, এখন সার্ভ করা হচ্ছে। আর এটা হচ্ছে গার্লিক চিকেন। যতটা নেবে না বাকিটা রেখে দে। বাস বাকিটা রেখে দে।
চাউমিন এই যে চাউমিন, আর তার সাথে কি হয়েছে দেখবেন, আমার ফেভারিট। আমাকে দেখাই যাচ্ছে না। আমি কি শুধু পেঁয়াজটা খাবো? হ্যাঁ, আপনারা কি করেন? নিন, আপনারাও খান। বার্থডে তোর জন্য কুচিটা, আমার জন্য কুচিটা। কুচি কুচি মামনের কুচি পেঁয়াজ। দেখি খেয়ে কেমন হয়েছে। দারুণ। অ্যাকচুয়ালি আমি কোল্ড ড্রিঙ্কস খাই না তো খুব একটা, খাই না মানে একদমই খাই না, সেই জন্য একটাই নিই আমি, ওই খাই মাঝে মধ্যে একটু একটু খাই, আমি একদমই কোল্ড ড্রিঙ্কস খাই না। ওরকম বলে জানেন তো, দিয়ে অর্ধেকটাই খায়, কিন্তু ওরকম বলে। আমি সত্যি কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ, ও ফুচকাও কিন্তু যখন যাই আমরা ফুচকা খেতে, ও কিন্তু ফুচকাও খায় না। মানে আমি পাতাটা নিয়ে ও খায় না, কিন্তু ফুচকাওয়ালা 10 টাকায় 4টে দেয়, আমি দুটোই খাই, আর ও দুটোই খায়, কিন্তু ও খায় না। এরকম আমি কোনোদিন ফুচকা মানে ওই সেই দাঁড়িয়ে ঘিয়ের কৌটো করে নিয়ে মানে পেটের পাতায় করে নিয়ে খাই না, কোনোদিন খাই না। ও নেয়, আমি ওর কাছ থেকে নিই। বুঝতেই পারছেন কেমন। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমরা করছি লং ড্রাইভ। এখন আমরা আমার ভালো লাগে তো লং ড্রাইভে, তাই আমাকে কর্তামশাই একটু লং ড্রাইভ করে, যদিও কর্তামশাই টায়ার্ড, তাও আমাকে একটু, আমরাও দুজনেই টায়ার্ড। অ্যাকচুয়ালি এখন কি হচ্ছে না, এবছর ওর বার্থডে বা আমার বার্থডে কোনোটাই আমরা ভালো করে সেলিব্রেট করতে পারি না, কারণ অ্যাকচুয়ালি আপনারা সবাই দেখছেন ভিডিওতে, দেখতেও পাচ্ছেন যে আমাদের ফ্ল্যাট তৈরি হচ্ছে বা এই হচ্ছে, সেই জন্য এত কাজের মধ্যে ব্যস্ত না যে নিজেদের জন্য স্পেশাল কিছু ভাববো বা স্পেশাল কিছু করবো। এই ফার্স্ট মনে হয় আমি ওর লাইফে আসার পর প্রথম কোনো বার্থডেতে আমার মনে হয় আমি কোনো থিম বা কিছু করিনি, সিম্পল বার্থডে গেছে, মানে কোনো কিছুই করিনি। এবং আমার এবার কেকটাও কাটা হয়নি, কারণ আমরা ওখানে সমস্ত ফ্ল্যাটের কাজ করতে গিয়ে বললাম আপনাদের প্রচুর দেরি হয়ে গেছে, তারপর আমরা ভাবলাম কেক কাটবো, কিন্তু রাস্তাতেও আমাদের একটু প্রবলেম হয়ে গেছিলো, যে কারণে আর কেকটা কাটার সময় পাইনি, 9টা বেজে গিয়েছিল। তো যাই হোক, আশা করি কালকে সময় পেলে অবশ্যই কেক কাটিং হবে, ডিউ থাকলো কেক কাটিং, তাহলে পরে হবে। তো তাহলে পরের বছর দুটো কাটবে। অ্যাকচুয়ালি আজকে ডবল বার্থডে তো সেই জন্য সেলিব্রেশন মাংতা হয়, কিন্তু কী ব্যাপার বলেন তো, ওই যে কাজের চাপ, মানে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যখন মানে যারা করেছেন, যারা আমাদের ভিডিও দেখছেন, যারা করেছেন, যে বাড়ি তৈরি করেছেন যারা, তারা কিন্তু এটা বুঝতে পারবেন যে একটা বাড়ি তৈরি করতে কী কষ্ট, আর এখনকার দিনে মানুষ মিস্ত্রিকে দিয়ে কাজ করানো খুব ডিফিকাল্ট, খুব। সো এই ব্যাপার, আর তাছাড়া আমাদের রেনেসাতে এমনি মিস্ত্রি পাওয়া বা কাজ করাটা একটু ডিফিকাল্ট, তো সেই হিসাবে একটু তো মাঝে মাঝে সমস্যা হয়। যাই হোক, এবার যেহেতু জায়গা ভালো সেহেতু একটু কষ্ট তো করতেই হবে। তো আপাতত আজকের জন্য এইটুকুই, আবার আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় দেখা হবে। আর আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে। তো টাটা, বাই বাই, ডু শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, টাটা।